বিয়ের পর থেকে আমার জামাই নাকি কোথাও একা ঘুরতে যেতে পারে না, তাই সে ঈদের পরের দিন তার কাজিনদের সাথে গিয়েছে ঘুরতে। কিন্তু আমার মনে আছে বিয়ের পরেও সে অনেক জায়গায় এরকম একা ঘুরতে গিয়েছে আমাদেরকে রেখে, তাও বলে সে নাকি একা কোথাও ঘুরতে যেতে পারে না। যাই হোক, সে গেছে তো গেছে, আমরা ভাবছিলাম আমি কেন ঘরে বসে আছি, আমরাও কোথাও ঘুরতে গেলে কেমন হয়। তখন আমার যা বললো এলাকার মধ্যেই নাকি একটি নতুন রেস্টুরেন্ট খুলেছে, সবাই মিলে ঠিক করলাম সেখান থেকেই ঘুরে আসি। যেই কথা সেই কাজ, সবাই একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি ঘুরতে। আমার সাথে ছিল আমার দুইটা ননস আর আমার যা। আমার বড় ননস সম্পর্কে আমার যা হয়, চাচাতো ভাইয়ের সাথে আমার বড় ননসের বিয়ে হয়েছে। আমরা সব মেয়েরা একসাথে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। একেবারে একা একা তো আর যাওয়া যায় না, তাই সাথে নিয়ে নিয়েছি আমার একটি দেবরকে। দেবরের সাথে তার বউ আর তাদের ব্যাটারিও আছে, আর আমার ব্যাটারি তো সবসময় আমার সাথে সাথেই থাকে। বাড়ির সামনে থেকে অটোতে উঠে গিয়েছি, তারপর রেস্টুরেন্টের সামনে এসে নেমেছি। রেস্টুরেন্টের নাম দিয়েছে ভূতের বাড়ি। সত্যি বলতে এখানে ভূত টুত কিছুই নেই, তবুও তারা এমন অদ্ভুত একটা নাম ব্যবহার করেছে। হয়তো নামটি দিয়েছে মানুষকে আকর্ষণ করার জন্য। রেস্টুরেন্টের বাইরের ডেকোরেশনটা মোটামুটি ভালো, গ্রাম হিসেবে রেস্টুরেন্ট এমন ডেকোরেশন মোটামুটি চলে। আমরা এখানে একটু ঘুরে ফিরে দেখছিলাম, সবাই ছবি তুলছে, ভিডিও করছে। গাড়িতে ওঠার পরে আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, এখন তাকে আমাকে কোলে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে। মেয়ের বাবা থাকলে তো ভালোই হতো, মেয়েকে নিয়ে রাখতো। যাকে কি করার, এখানে একটা দোলনা পেয়েছি, সেখানে একটু বসে ভাব নিচ্ছিলাম। বাইরে কিছুক্ষণ ঘুরে আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গিয়েছি। ভিতরে বাচ্চাদের খেলার জন্য কিছু খেলনাও দিয়ে রেখেছে। এই জায়গাটা কারো বার্থডের জন্য ডেকোরেশন করা হয়েছিল হয়তো। রেস্টুরেন্টের ভিতরটাও অনেক সুন্দর করে সাজিয়েছে, বসার জন্য অনেক সুন্দর করে অনেকগুলো জায়গা তৈরি করেছে। আমরা এসেছিলাম দিনের বেলা, রাতের বেলা লাইটিংটা আরো সুন্দর লাগে। আমরা বাড়ির বউ, আমরা তো আর রাতে বাইরে থাকতে পারবো না, তাই দিনের বেলায় এসেছি। বাচ্চারা ছুটোছুটি করছিল, আরো অন্যান্য অনেক মানুষও এসেছিল। কি অর্ডার করা যায় আমার ননদ সেটাই দেখছিল। আমাদের খাবার এসে গেছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থেকে আমরা সেখান থেকে বের হয়ে গিয়েছি। রেস্টুরেন্টের অপোজিটে রয়েছে একটি মাঠ, সেটাকে সবাই কলেজ মাঠ হিসেবে চিনে। খোলামেলা জায়গা দেখে সবাই বাচ্চাদেরকে নিয়ে এখানে আসে। আমরা তারপর সেখানে গিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। বাড়িতে আসার পর আমার মেয়ে অনেক খুশি, শুধু এদিক থেকে ওদিকে ছোটাছুটি করে। সবাই যে যার মতো হাঁটছিল। এখানেও বাচ্চাদের খেলার জন্য অনেক জিনিস আছে। আমার মেয়ে এখনো ছোট, তাই আমি ওকে এসব কিছুতেই উঠাইনি, কিন্তু দেখলাম বাচ্চাদের সাথে সাথে বড়রাও বিভিন্ন দোলনায় উঠছে। আমাদের মনেও তখন নাড়া দিয়ে উঠলো, আমরাও কয়েকজন উঠে পড়লাম। তারপর মাঠ থেকে বের হওয়ার আগে সবাই মিলে ফুচকা খেয়েছিলাম। ততক্ষণে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমরা বেশিক্ষণ থাকলাম না, বের হয়ে গিয়েছি। তারপর আবার অটো নিয়ে বাড়িতে চলে আসলাম। সব মিলিয়ে দিনটা ভালোই কেটেছে। আপনারা ঈদে কে কোথায় ঘুরতে গিয়েছেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।